জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাবের কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? তো জাবের বলছেন, আল্লাহ রাসূল কি বলি, আমার বাপ জিহাদের ময়দানে মারা গিয়েছেন, আমার ছোট ছোট বোন আছে, তো অনেক ঋণ রেখে মারা গেছে, অনেক কর্জ রেখে মারা গেছে, এই জন্য চিন্তিত। তো আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল একটা মধুর সম্পর্ক ছিল, খুব সম্পর্ক ছিল। তো আরেকটু আপনাকে আগে নিয়ে যাই, খন্দকের যুদ্ধতে আল্লাহ রাসূল খন্দক করছিলেন মদিনার পাশে, তিনি গর্ত খনন করছিলেন। তো যখন তিনি খনন করছিলেন, কুঠোর দিয়ে পূরণ করছিলেন, খুঁজছিলেন, তখন তার এই শরীর থেকে, পেট থেকে কাপড়গুলো উন্মোচন হচ্ছিল, মানে উঠে যাচ্ছিল। তো জাবের দেখলেন যে আল্লাহ রাসূলের পেটে কি বাধা আছে, পাথর বাধা আছে। তো জাবের চলে গেলেন বাড়ি যেয়ে বলছেন যে শোনো, আল্লাহ রাসূলের আমি পেটে দেখলাম কি পাথর দেখলাম, তো কিছু খাবার ব্যবস্থা আছে কি? তো জাবেরের স্ত্রী বললেন যে দেখো, আমার কাছে শুধুমাত্র একটা ছাগলের বাচ্চা আর অল্প পরিমাণ কি আছে, আটা আছে, তাতে রুটি হবে কয়েকটা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তৈরি করো, আর আমি আল্লাহ রাসূলকে কি করে আসি, একটু দাওয়াত করে আসি, একটু আমন্ত্রণ করে আসি। মানে জাবেরের গায়ে লেগেছে, কত গায়ে আঘাত লেগেছে যে আল্লাহ রাসূল খিদার কারণে পেটে পাথর বেঁধে রয়েছে। অত সাহাবী রয়েছে, কারো আত্মমর্যাদায় আঘাত লাগেনি, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আত্মমর্যাদায় আঘাত লেগে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তখন স্ত্রীর কাছে এসে বললেন। তো তার স্ত্রী বললেন যে দেখো, আমাদের কাছে তো অল্প পরিমাণ খাবার আছে, তো আল্লাহ রাসূলকে কানে কানে বলবে, চুপি চুপি বলবে যে আল্লাহ রাসূল আজকে আমার বাড়িতে কি থাকলো, দাওয়াত থাকলো, গ্রহণ করুন। তা আল্লাহ রাসূলকে সত্যি যে তিনি কি বললেন, চুপি চুপি বললেন, খুব আস্তে আস্তে বললেন। তো আল্লাহ রাসূল এলান করে দিলেন, খন্দকবাসী শোনো, সাহাবায়ে কেরামরা শোনো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, চলো জাবেরের বাড়িতে যেতে হবে। জাবের বললেন আল্লাহ রাসূলকে আস্তে আস্তে চুপি চুপি, আর আল্লাহ রাসূল খন্দকবাসীকে 1700-1800 সাহাবীকে এলান করে দিলেন, চলো আজকে জাবেরের বাড়িতে খাবার খেতে হবে। জাবের চলে আসছে মুখ ভারী করে। জাবেরের স্ত্রী দেখছেন, যারে আমি জাবেরকে বললাম যে তুমি একজনকে দাওয়াত করবে, আর তুমি 1700-1800 মানুষকে ধরে নিয়ে এসছো। জাবের বলছেন যে শোনো, আমি আল্লাহ রাসূলকে চুপি চুপি বলেছিলাম, কানে কানে বলেছিলাম, আল্লাহ রাসূল খন্দকবাসীকে এলান করে দিল, সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিল, চলো আজকে জাবেরের বাড়িতে দাওয়াত যেতে হবে, সেখানে আমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, চলো। কি হবে এটা আমি জানি, আল্লাহ রাসূল জানেন, তুমি খাবার তৈরি করো। আর জাবেরকে বলেছিলেন, জাবের তুমি খাবার বাটিতে উঠাবে, তুমি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি খাবার উঠতে থাকবে, উঠতে থাকবে। 1700-1800 সাহাবী সেদিন জাবেরের বাড়িতে খাদ্য গ্রহণ করেছিল, যেই পরিমাণ খাবার ছিল সেই পরিমাণই খাবার আছে, যে পরিমাণ খাবার ছিল সেই পরিমাণে জাবেরের স্ত্রীর কাছে ওই পরিমাণে আছে, যেইটুকু মাংস ছিল ওইটুকুই মাংস আছে, যে জয়টা রুটি ছিল ওই কয়টা রুটি পড়ে আছে। তার মানে আল্লাহ রাসূলের একটা বরকত ছিল, একটা মুজিজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1700-1800 সাহাবী সেই জাবেরের বাড়িতে খেলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কি গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন। মানে জাবেরের সাথে একটা কি ছিলেন, মধুর সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল দেখলেন জাবের যে একটা পিছনে পড়ে যাচ্ছে, জাবের কি যাচ্ছে, জিহাদের ময়দানে পিছনে পড়ে যাচ্ছে, মানে উটটা খুব বয়স্ক, খুব বৃদ্ধ, ঠিক চলতে পারে না, তার কাফেলা আগে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল এই জাবের রাদিয়াল্লাহু তাআলা উটটিকে গুতা দিলেন, আঘাত করলেন, তখন এই উটটি খুব জোরে তেজ রাফতার চলতে লাগলো, খুব জোরে চলতে লাগলো, এবং যারা কাফেলা ছিল তারা পিছনে হয়ে গেল। তো আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহ রাসূল আচ্ছা ঠিক আছে, আমি বিক্রি করে দেব, তবে শর্ত হচ্ছে মদিনাতে যেয়ে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল মদিনাতে যে উটটি তার ক্রয় করে নিলেন, কিনে নিলেন। এরপরে জাবেরকে বলছে নাও জাবের টাকা। জাবের যখন চলে গেলেন, তো জাবের খুব আনন্দিত হলেন যে আমি একটা বয়স্ক বৃদ্ধ উটকে কি করেছি, বিক্রি করতে পেরেছি, এটা আমার আনন্দ, খুশি হচ্ছিল। তো জাবেরকে ডাকছে, জাবের শোনো। তখন জাবের খুব চিন্তিত, সে আমি বয়স্ক উটটাকে বিক্রি করলাম, আল্লাহ রাসূল মনে হয় টাকাটা আমার ফেরত নিয়ে নেবে, উটটা মনে হয় কি করবে না, নেবে না, মনে হয় ফেরত নিয়ে নেবে। তো জাবেরকে বলছেন, জাবের তুমি চিন্তিত, শুনো জাবের, তুমি উটও নিয়ে যাও এবং টাকা সমস্ত জিনিস নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটও দিলেন, তাকে পয়সাও দিলেন, সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিলেন। জাবেরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, মধুর সম্পর্ক ছিল, ভালো একটা সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল বলছেন, জাবের বিবাহ করেছো? জি আল্লাহ রাসূল বিবাহ করেছি। তুমি কেমন বিবাহ করেছো? তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করেছো নাকি কুমারী মেয়েকে বিবাহ করেছো?
তো আল্লাহ রসুল জাবের বলছেন যে আল্লাহ রসুল আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন যে জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করনি? সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করনি? সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তার মানে কুমারী মেয়ে স্বামীদেরকে ভালোবাসা বেশি দিতে পারে, ভালোবাসা বেশি তৈরি করতে পারে। তখন জাবের বলছেন আল্লাহ রসুল আমিও চেয়েছিলাম কুমারী মেয়েকে বিবাহ করতে, কিন্তু আমার আব্বা এই জিহাদের ময়দানে মারা গেছে, আমার ছোট ছোট বোন রয়েছে, এই বোনগুলোকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি। কাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য? আমার বোনদেরকে যাতে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর আদব কায়দা শিখিয়ে দেয়, যাতে আমার বোনদের সুন্দর করে চিরুনি করে দিতে পারে, মাথা আঁচড়ে দিতে পারে, মাথা থিতে করে দিতে পারে, আমার স্ত্রী যাতে এগুলো করতে পারে। এর কারণে আমি বিধবা, আমি তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়েগুলো জানবে না, শিষ্টাচার তাকে শিখাতে অনেক সময় লাগবে, এর কারণে আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। এরপরে জাবের আমরা যেটা বলছিলাম যে জাবের কর্জ বেশি, এই জন্য তিনি চিন্তিত হলেন। তখন জাবেরকে এক পর্যায়ে বলছেন জাবের তোমার জন্য খুশখবরি। কি খুশখবরি জানো? শোনো জাবের, তোমার আব্বার সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন। জাবের আল্লাহর সাথে, জাবেরের আব্বা আল্লাহর সাথে সাক্ষাৎ করেননি, আল্লাহ জাবের আব্বার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন এবং সরাসরি সাক্ষাৎ করেছেন। জাবের কিন্তু কিছু বলে না। এবার বলছেন আল্লাহ রসুল আমার বাপ আব্বা, আমার আব্বা আল্লাহকে কি বলেছেন? এবার জাবের মুখ খুলেছেন যে আমার আব্বা আল্লাহকে কি বলেছেন? তো আল্লাহ রসুল বলছেন যে জাবের শুনো, তোমার আব্বা আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও এবং আমি জিহাদ হবো, এবার ফের চলে আসবো এখানে, আবার জিহাদ হবো, শহীদ হবো, আবার ফের এখানে চলে আসবো। তার মানে জাবেরের বাপের মর্যাদা এবং জাবেরের মর্যাদা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, মানে বাপ যেরকম হবে বেটা সেরকমই হবে। মানে এরা কত সুন্দর একটা পরিবার, শিষ্টাচারমূলক পরিবার তারা তৈরি করে গেছে। আচ্ছা আমাদের পরিবারে জিনা, শফিকের ভিডিও না দেখলে তো আমাদের সংসার চলে না।